হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের একটি নতুন ভিডিওতে। তো আমার নাম সুদীপ্ত এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি কনসোলে। তো চলো শুরু করা যাক। তো আমাদের এখানে কোড ব্লকস এর স্টুডিওটা খোলা রয়েছে। তো এখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেবো, এমটি ফাইল, এবং এই ফাইলটাকে আমরা সেভ করে নেবো একটা নির্দিষ্ট লোকেশনে, ডেস্কটপ ফোল্ডার। দেন যে ফাইলে আমরা যে ফোল্ডারের মধ্যে আমরা সিলেক্ট করবো সেটার মধ্যে একটা নাম দিয়ে দেবো। এটার মধ্যে ইউজার ইনপুট ডট সিপিপি এক্সটেনশন দিতে কিন্তু কখনোই ভুলবে না। এক্সটেনশন ছাড়া কিন্তু এটা মেশিন আইডেন্টিফাই করতে পারবে না যে কোন ল্যাঙ্গুয়েজ এই কোডটা লেখা হচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের বেসিক যে স্ট্রাকচারটা আছে তো সেটা আমরা প্রথমে বানিয়ে নেবো। হ্যাশ ইনক্লুড, সেটাকে একটু জুম ইন করে নেই। iostream using namespace std, the main function আমাদের int main, then opening and closing curly braces, and then our return 0. ওকে, তো আমাদের বেসিক স্ট্রাকচার রেডি হয়ে গেছে। তো এবার আমরা যে কিওয়ার্ডটার মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নেই তো সেটা হলো সিইন ফাংশন। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ইন্ট টাইপের ভেরিয়েবল ইন্ট এ। তো সাপোজ আমরা এ তে কোনো ভেরিয়েবল ইনপুট নিতে চাই, তো সিইন এ এন্ড সি আউট, সাপোজ কোন একটা টেক্সট আমরা এখানে দিয়ে দিচ্ছি, রেজাল্ট এ। ওকে, তো আমাদের রেডি হয়ে গেছে বেসিক একটা ইনপুট আউটপুট কোড। তো দেখে না যাও এটা টেস্ট করে। আচ্ছা, এখানে আমরা সি ইন এর জন্যও কিন্তু আমরা এই একই হেডার ফাইল আমাদের রাখতে হবে। আইও স্ট্রিম, আইও এই কথাটার মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। তো এখানে আমরা সি ইন এর জন্য বা সি আউট এর জন্য আমাদের এই হেডার ফাইলটা কিন্তু ব্যবহার করতেই হবে। তো কারণ এই হেডার ফাইলের মধ্যে আমাদের ফাংশনালিটিটা আছে। তো যাই হোক, আমরা এখন কোডটাকে রান করিয়ে দেখে নেওয়া যাক। তো এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিন আসছে। তো এটাকে আমরা যদি একটা কোনো এখন ইউজার থেকে ইনপুট চাইছে 4, সাপোজ এন্টার করছি, তো রেজাল্ট 4 আমাদের এখানে চলে এসেছে। আচ্ছা, নিচের এই হাবিজাবি লেখাগুলো রিমুভ করার জন্য আমাদের একটা ফাংশন আছে। তো সেটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো সেটা হচ্ছে গেট সিএইচ ফাংশন, গেট সিএইচ। আচ্ছা, গেট সিএইচ টা যদি আমরা ইউজ করি, গেট সিএইচ এর জন্য আরেকটা হেডার ফাইল আমাদের ইউজ করতে হবে, ইনক্লুড ponio ডট এইচ। তো এটাকে যদি আমরা ইউজ করি তাহলে তোমরা দেখতে পারবে যে এটাকে নিচের ওই লেখাগুলো আসবে না। আচ্ছা, তো সিইন এর এখানে লেখাটা যখন আমরা ইনপুট নিচ্ছি তো তার আগে একটা কিছু ইনস্ট্রাকশন আমাদের দেওয়া দরকার, যাতে ইউজার বুঝতে পারে যে আমাদের কি করতে হবে। সি আউট, লেটস সে give input। তো ইউজার এখানে ইনপুটটা দেবে যেটা আমাদের এ তে স্টোর হবে। এখন দেখে নেওয়া যাক কিরকম আসছে। কনসোলে গিভ ইনপুট আসছে। তো এখানে যদি আমরা 6 সাপোজ এন্টার করি তাহলে আমাদের রেজাল্ট 6 চলে আসছে। তো এটা আমাদের ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইনপুট নিয়ে দেখালাম। এখন আমরা ইন্টিজারের জায়গায় আমরা কোনো ক্যারেক্টার বা স্ট্রিং যা খুশি এন্টার করতে পারি। তো এখানে আমাদের ক্যারেক্টার একটা নিয়ে নিচ্ছি, ক্যার এ। তো এতে আমরা যদি কোনো ইনপুট দিই তো সেটা স্টোর হয়ে যাবে। তো গিভ ইনপুটের জায়গায় আমরা জানি ক্যারেক্টার সবসময় এবিসিডি এগুলো হচ্ছে ক্যারেক্টার। তো রেজাল্ট এস, এখানে ইনপুট এস, তো রেজাল্ট এস চলে আসছে। এবং এখানে আমরা কোনো স্ট্রিং টাইপের ভেরিয়েবলও ইনপুট দিতে পারি, ইনপুট নিতে পারি। তো সেটা দুটো উপায় আছে। তো তোমরা জানো এটাকে একটা সাপোজ অ্যারে ডিফাইন করে দিলাম 20। তো 20 মানে আমাদের যে স্ট্রিংটা দেবো সেটা সবসময় কিন্তু 19 সাইজের হতে হবে। ঠিক আমরা এখানে যে সাইজটা ডিফাইন করব তার থেকে সবসময় এক কম হতে হবে। তো ঠিক আছে, সেটা দেখে নেওয়া যাক আমাদের কিরকম আসছে। এখানে SUDIPTA সুদীপ্ত সাপোজ দিলাম, আউটপুট সুদীপ্ত আসছে। আচ্ছা, এখানে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো।
সেটা আসছে একটু পরে। সেটা হলো যে স্পেস কি করে ইনপুট নেবো। তো এখন কিন্তু আমাদের স্পেস যেটা আছে সেটা ইনপুটে নেবে না। তো আমি যদি এখানে দেখাই SUTIPTA সুদীপ্ত স্পেস KRMAKAR, তো আমার নামটা কিন্তু নামটা টোটাল নামটা 16 ওয়ার্ডের। তো সেটাতে কোনো অসুবিধা নেই। তো আমি যদি এন্টার করি কেবলমাত্র সুদীপ্ত এই নামটা আসছে। তো স্পেসটা কি করে আমরা ইনপুটে নেবো, তো সেটার জন্য একটা ফাংশন আছে, তো সেটা আমি দেখাবো ভিডিওতে। তার আগে আমি দেখিয়ে দিই যে এটাকে আমরা সাপোজ আমরা এই সাইজটা ডিক্লেয়ার করতে চাই না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা স্ট্রিং ইউজ করতে পারি। স্ট্রিং এ, তো স্ট্রিং এ যদি আমরা করি সাপোজ SUTIPTA স্পেস KR, তো এক্ষেত্রেও কিন্তু আমাদের স্পেস ইনপুট নেবে না। তো স্পেস যেখানেই থাকবে সেই অবধি ইনপুট নেবে। তো এখানে শুধুমাত্র সুদীপ্তটাই প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক কিভাবে স্পেসটাকেও ইনপুট নেওয়া যায়। তার জন্য একটা ফাংশন আছে, তো সেটা হলো গেট লাইন ফাংশন। তো গেট লাইন ফাংশনটার মাধ্যমে আমরা স্পেসটাকেও ইনপুট দিতে পারি। তো ফাংশনটা এরকম কিছুটা, GETLINE গেট লাইন। তারপরে আমরা যে ফাংশনটা ইউজ করতে চাই, তো সিইন ফাংশনটা আমরা ইউজ করতে চাই। তো সিইন এর মাধ্যমে আমরা ইনপুটটা নিতে চাই। তো সিইনটার মাধ্যমে ইনপুট নিতে চাই এবং কোন ভেরিয়েবলটাতে ইনপুট নিতে চাই, তো আমরা এ ভেরিয়েবলটাতে ইনপুট নিতে চাই। এবং তারপরে আরেকটা জিনিস আমাদের লিখতে হবে যে কোন স্ট্রিং এর পরে বা কোন স্পেসিফিক্যালি ক্যারেক্টারের পরে আমরা ওই যে স্ট্রিং এর যে ইনপুট নেওয়াটা বন্ধ করতে চাই। তো সেটা সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে। তো স্ল্যাশ এন, তো তোমরা জানো স্ল্যাশ এন এর অর্থটা কি। স্ল্যাশ এন এর অর্থ হচ্ছে নিউ লাইন। তো আমরা যখনই নিউ লাইনে যাব তখনই আমাদের এই ফাংশনটা ব্রেক হয়ে যাবে বা আমাদের ইনপুট নেওয়াটা বন্ধ হয়ে যাবে। তো এখানে সিনটা আমরা সরিয়ে দিচ্ছি, এটার কোনো দরকার নেই। গেট লাইন এই ফাংশনটাই আমাদের ইনপুট নিয়ে নেবে। আচ্ছা, গেট লাইনটাও কিন্তু আইও স্ট্রিম ইনক্লুড আইও স্ট্রিম এই ফাংশনটার মধ্যেই, এই হেডার ফাইলটার মধ্যেই আছে। গেট লাইন যে ফাংশনটা, এটা আমাদের আইও স্ট্রিম এই হেডার ফাইলটার মধ্যেই আছে। আচ্ছা, তো এবার দেখে নেওয়া যাক আমাদের ইনপুটটা কিরকম আমরা নিতে পারছি। give input SUDIPTA space here, ওকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টে আমাদের সুদীপ্ত কর্মকার এই পুরো স্ট্রিংটাই নিয়ে নিয়েছে এই হ্যাশ অব্দি। তো এখানে আমরা তোমাকে বলেছিলাম যে নতুন লাইনে যাওয়ার জন্য স্ল্যাশ এন, তো এখানে আমরা কিন্তু যে কোনো ক্যারেক্টার দিতে পারি। সাপোজ আমরা ডলার সাইন দিচ্ছি, যখনই ডলার সাইন পাবে তো তখনই ও এটাকে এই ওই ডলার সাইন অব্দি নেবে। তো সাপোজ আমি যদি এটাকে রান করি তখন তোমরা দেখে নিতে পারবে। সাপোজ একটা ডলার সাইন দিয়ে দিচ্ছি, তারপর সাপোজ কিছু লিখছি DUTTA, দেখতো এন্টার দিলে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কেবলমাত্র সুদীপ্ত কর্মকার যেটা আমাদের ডলার সাইনের আগে অব্দি ছিল, তো সেইটাই আমাদের ইনপুট নিয়েছে। তো থ্যাংক ইউ। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যদি আজকের ভিডিওতে কিছু শিখে থাকো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটাকে লাইক করতে পারো